আপনারা কারা? পূজা মিত্রর বাড়ি কি এটাই? হ্যাঁ, এটা পূজা মিত্রর বাড়ি। কিন্তু আপনারা কারা? আমি পূজার বান্ধবী। আমরা গ্রামে একসাথে পড়াশোনা করেছি। সেই গ্রাম থেকে না আমরা পায়ে হেঁটে এসেছি। একবার পূজার সাথে আমাকে দেখা করিয়ে দেবেন? ঠিক আছে, আসুন ভেতরে আসুন। ধন্যবাদ। আসুন এদিকে, আসুন। বসুন। আপনারা বসুন, আমি আপনাদের জন্য জল নিয়ে আসছি। এই নিন জল খান। হুম। আপনি একবার পূজাকে ডেকে দিন না। কি দরকার পূজার সাথে? আপনি পূজাকেই ডেকে দিন, আমি ওকেই বলবো। আর এমনি তো 1 বছর হয়ে গেছে আমি ওর সাথে একবার দেখা করিনি। ডেকে দিন না ওকে। আপনার সঙ্গে ওর ফোনে কথা হয় না? আসলে আমার কাছে না ফোন নেই, তাই কথা হয় না ফোনে। আর এমনিও পূজার নাম্বারও আমার কাছে নেই। আসলে পায়েল তো এখানে নেই, ও তোর বাপের বাড়ি গেছে। আপনি আমাকে বলুন যদি কোনো কাজ থাকে। না না, তেমন কোনো কাজ নেই। ভাই চল ফিরে যাই আমরা। নমস্কার। আরে বসুন না। কি হয়েছে? আপনাদের দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। আর উনি কে? ও আমার ভাই হয়। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে কি? পূজার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। কোনো ব্যাপার না, ও যখন গ্রাম থেকে চলে আসবে আপনি আমাদেরকে একটু জানিয়ে দেবেন, আমরা আবার আসবো। আমি কি আপনার সঙ্গে ওর ফোনে কথা বলিয়ে দেবো? না না, এইসব কথা ফোনে বলার মতো না। কোনো ব্যাপার না, আমরা আবার চলে আসবো। চল ভাই। আরে আমার কথাটা শুনুন। আপনি তো পূজার বান্ধবী হন, আপনি কি আমাকে চেনেন? না, আসলে আমি শুনেছি যে ওর নাকি খুব ভালো একটা মানুষের সাথে বিয়ে হয়েছে, আর ও নাকি এই সোসাইটিতেই থাকে। আমরা সেই গ্রাম থেকে হেঁটে এসেছিলাম, তাই ক্লান্ত হয়ে এই নিচে বসে পড়েছিলাম। আমরা জানতাম না যে পূজার বাড়ি আসলে কোনটা। সকাল থেকে আমরা অনেক মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে পূজার বাড়ি কোনটা, কিন্তু কেউ কিছু বলতেই পারছিল না। আমরা তো সব আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দেখুন না, আমাদের ভাগ্যটা কত ভালো। ক্লান্ত হয়ে আমরা পূজার বাড়ির নিচেই বসেছিলাম, আর তারপর আপনার সাথে আমাদের দেখা হয়ে গেল। পূজা আমারই ওয়াইফ হয়। নমস্কার। নমস্কার। আসলে ও তো এখন বাড়িতে নেই, ও তোর বাপের বাড়ি গেছে। আর আমি তো বুঝতেও পারছি না যে আমি আপনাদের সঙ্গে ওর কি করে দেখা করাবো। ও তো এখন আসতেও পারবে না। আসলে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।